ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি কালিম্পং ডিস্ট্রিক্টের সামসিংয়ে। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা হোমস্টে। তো এইখানে আমরা স্টে করছি আজকে। তো দেখো তোমাদেরকে হোমস্টেটা ঘুরে দেখাবো আর চারদিকটা দেখানোর চেষ্টা করবো কী কী আছে। তো খুব সুন্দর, এটা ভিতরটাও খুব সুন্দর, ভিতরটা তোমাদেরকে দেখাবো। দেখো বাইরেটা কি সুন্দর। আর এই দিকে যে পাহাড় আছে, এদিকে নিচে অনেক, এদিকে যাওয়ার জায়গা নেই, গিয়ে দেখাতাম যে পোকা ডাকছে। ওই পাশটা হচ্ছে টোটালি ভুটানের পাহাড়, আর এই পাশটা হচ্ছে কালিম্পংয়ের, টোটালি কালিম্পং ডিস্ট্রিক্ট। তো খুব সুন্দর ঝিঝি পোকার ডাক। হ্যালো হ্যালো, চলো যাই, আমরা ঘুরি, চলো চলো যাই, চলো। তো এখন আমরা যাচ্ছি বাইরের দিকে, এদিকে ঘুরতে, চলো। তো গাইস, যেই গার্ডেন আমি দাঁড়িয়ে আছি, তো এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। দেখো খুব সুন্দর। আর এইটা হচ্ছে এন্ট্রি, এই দেখো ওইদিকে গাড়িগুলো রাখা আছে। ওই ভূত কোথায়? ওই ভূত কোথায়? হ্যাঁ, কোথায় ভূত? কোথায় ভূত? কোথায় ভূত? চলো তো, চলো তো দেখি, চলো তো আমরা দেখি দুজনে মিলে। আসো আসো, ভূত দেখি কোথায় আছে, আসো চলো 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 চলো, ভূত দেখি, চলো চলো ভূত দেখি। হ্যাঁ, মিমি যাচ্ছে, চলো চলো চলো, ভূত দেখবো আমরা, চলো। হ্যাঁ চলো, ভূত দেখবো, চলো চলো। তো ভূত কোথায় আছে? কোথায় আছে ভূত? মিমি, মিমিকে জিজ্ঞাসা করো তো ভূত কোথায় আছে। মিমি বলছে ভূত। ওই ভূত, এই যে গাড়ি আসছে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে দাঁড়াও, দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও পাপা। এই দেখো গাইস, ওয়েলকাম টু সামসিং ইকো ট্যুরিজম রিসোর্ট। খুব সুন্দর। এই দিকে দেখো, দিক থেকে আমরা আসলাম, এসে এই দিকে হচ্ছে উপরে চলে যাচ্ছে, আর এই দিকটা হচ্ছে সামসিং ইকো ট্যুরিজম রিসোর্ট। খুব সুন্দর দেখতে। আকাশে মেঘ ডাকছে, যখন তখন বৃষ্টি হতে পারে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। কি সুন্দর দেখো। আচ্ছা, এইখানে একটা জঙ্গলের রাস্তা আছে, দেখো মনে হয় যাওয়া যাবে দিক দিয়ে নিচে। ভয় লাগে তাও, সাপ টাপ থাকলে। হ্যাঁ, সাপ থাকতেই পারে, কারণ জঙ্গল ফুল টু জঙ্গল। এই পাপাই, কি ভূতে ডাকছে নাকি? ভূত ডাকছে? আসো তো, চলো তো পাপাই, এদিকে যাই, আসো, কাম কাম কাম, চলো 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 পাপাই, চলো। হ্যাঁ, মাংকি না, মাংকি তো নেই এখানে, তো মুরগি ডাকছে। মাংকি নেই, মুরগি ডাকছে ওটা। পুরো ঘন জঙ্গল চারিদিকে, এদিক দিয়ে আসলাম। তো ঘন জঙ্গলের মধ্যে এই সামসিং ইকো ট্যুরিজম। দেখো সেলফিতে উল্টো দেখা যাবে, যদিও মিরর ক্যামেরা করা আছে আমার। পুরো শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। আর একটু পরে সন্ধ্যা নেমে আসবে, আর সন্ধ্যার সময় এইখানে হচ্ছে ঝিঝি পোকার ডাক শোনা যাবে। তো দেখতে থাকো ব্লগটা, সন্ধ্যার সময় ঠিক কেমন হয়, কেমন এক্সপিরিয়েন্স হয় আমার। এটা হচ্ছে ফার্স্ট টাইম সামসিংয়ে, এর আগে কখনো আসিনি। তো
তো দেখতে থাকো ব্লগটা গাইস। এখন প্রায় সময় 4:30। দেখো কি সুন্দর একটা ঝিঝি পোকার সাউন্ড শোনা যাচ্ছে। আর যত সন্ধ্যা নামবে তত বেশি শোনা যাবে। মেঘ ডাকছিল একটু আগে, তো এখন আকাশে দেখো পুরো মেঘ, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এখন চলে যাই ভিতরের দিকে। কি সুন্দর রাস্তা দেখো। পাপাই, হ্যাঁ বাই বাই, বাই বাই। গাইস কি সুন্দর ওয়েদার। যদি মেঘনা থেকে রোদও থাকতো আরও বেশি ভালো লাগতো, কিন্তু এখনও খারাপ লাগছে না। খুবই সুন্দর ওয়েদার হয়ে আছে, খুব ভালো লাগছে। আর প্রকৃতিটা খুব সুন্দর ফুটে উঠছে এখানে। গাইস এই দেখো ওদিকে পাহাড় দেখা যাচ্ছে কি সুন্দর। আর ওইখানে বৃষ্টিটা পড়ছে, বৃষ্টিটা ভেঙে পড়ছে, গুড়ি গুড়ি পড়ছে। আর মেঘগুলো পাহাড়ের গাছে গিয়ে ধাক্কা খাচ্ছে, খুবই সুন্দর। খালি চোখে তো খুবই সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা। আর এই দিকে দেখো মেঘগুলো পাহাড়ের মধ্যে ঢুকে আছে, এই দেখো জমে আছে গাছের মধ্যে। আওয়াজ করছে সব, বৃষ্টি শুরু হয়ে গেছে ওইদিকে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। তো গ্রাউন্ড ফ্লোরেও সেম আছে। তো ফার্স্ট ফ্লোরেও দেখো এদিকে এত সুন্দর একটা বসার ডাইনিং, দুটো ছোট ডাইনিং, টি টেবিল, টি ডাইনিং বলা যায়। আর এইদিকে একটা রুম, এই পাশে একটা, আর ওই পাশে বড় রুম আছে যেটাতে আমরা আছি। আর এই পাশে আরেকটা ওরকমই রুম আছে। আর ওপরে ফার্স্ট ফ্লোরে আমরা পেয়ে যাচ্ছি ব্যালকনি, খুব সুন্দর একটা ব্যালকনি। ব্যালকনিতে খুব সুন্দর হাওয়া বইছে। দেখো এই যে আমাদের রুম, বিশাল বড় রিল্যাক্স রুম। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে গাইস, এই দেখো। দেখে দেখে, হ্যালো, সাইড দাও, আমি বসবো, সাইড দাও। এই তো এখন আমরা চলে আসলাম একটা জায়গায়। তো এইখান থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করব, রিজার্ভ করে যাব হ্যাঙ্গিং ব্রিজে। তো ওখানে যেহেতু রাস্তাটা একটু কঠিন, মানে পাহাড়ি রাস্তা, একটু বেশি পাহাড়ি রাস্তা, হেভি রাস্তা, ওই জন্য এখানে বাইরের গাড়ি যাওয়া অ্যালাউড নেই, এখানে লোকাল গাড়ি নিতে হবে। তো ওইটাতেই যাবো, সবাই উঠে পড়বো এর মধ্যে সবাই। দেখো এইখানে আমি ভাবছিলাম বৃষ্টির আওয়াজ মনে হয়, এই জন্য গাড়িতে বসেছিলাম। এক্ষুনি জাস্ট নামলাম, এইখানে প্রচণ্ড ঝর্ণার আওয়াজ হচ্ছে। আর এই দেখো আমি লাফ দিয়ে নামছি, জুতাতে আমার জল ঢুকে যাচ্ছে ভিতরে। যাই হোক, আর এই দেখো হ্যাঙ্গিং ব্রিজ, কি সুন্দর দৃশ্য গাইস। দেখো কি সুন্দর। এইখানে একটা বসারও জায়গা আছে, খুব সুন্দর। এগিয়ে কোথাও যাওয়ার জায়গা আছে হয়তো।
তো যেতে পারবো না, এখন তো বৃষ্টি পড়ছে। বৃষ্টি না পড়লে একটু এগিয়ে দেখতাম। যাই হোক, বৃষ্টি যদি কমে একটু এগিয়ে দেখবো ওদিকে কোথায় যাওয়া যায়। কোনো একটা কিছু আছে এখানে। এই দেখো এখানে জল যাচ্ছে, কি সুন্দর। আর ওই যে হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। সবাই ছবি তোলায় ব্যস্ত, আমরা বৃষ্টির মধ্যে চলে এসেছি। তো বৃষ্টির মধ্যে কি করব, কেননা ডেলি ডেলি তো আসা যায় না। এবার চলে যখন এসছি আসতে তো হবেই। এই দেখো হ্যাঙ্গিং ব্রিজ, আর এই পাশে হচ্ছে ঝর্ণার আওয়াজ। সুন্দর, খুব সুন্দর শব্দ হচ্ছে জলের। জল গুলো ঘোলা ঘোলা, কেননা এখনও বৃষ্টি হচ্ছে পাহাড়ে। আকাশটা দেখলেই বোঝা যাবে এখনও বৃষ্টি পড়ছে, তার সাথে জল বইছে, ওই জন্য সব জলটা ঘোলা ঘোলা। আর দেখো কি সুন্দর। ওইদিকে একটা হোমস্টে আছে, একটু পরে আমি যাব ওইদিকে। গাইস এইদিকে আসলাম, দেখো কি সুন্দর। এইখানে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছে। এখানে একটা খুব সুন্দর রিসর্ট আছে, সুলতানি খোলা নেচার রিসোর্ট, WBDC কালিম্পং। গাইস কি সুন্দর ওয়েদার। আর ওইটা গেছিলাম, বললাম যে সুলতানি খোলা নেচার রিসোর্ট। তো বাই দ্য ওয়ে এই জায়গাটার নাম আমি বলিনি, এটা হচ্ছে সুলতানি খোলা হ্যাঙ্গিং ব্রিজ। আর যেখান থেকে উঠলাম ওই জায়গাটা, ওখান থেকে শুরু হলো সুলতানি খোলা। এইখানে আমাদের নিচের গাড়িগুলোকে ঢুকতে দেয় না। ওইখান থেকে 300 টাকা পার কার, মানে পার বুলেরো কার চলে এখানে। তো 300 টাকা করে আসতে হলো। দুটো গাড়ি নিয়ে আসলাম। তো এখানে ঘুরছি, খুব সুন্দর। আর যদি চা করে নিয়ে আসতে পারতাম, এখানে একটা বসার জায়গাও আছে, যদি চা করে নিয়ে আসতে পারতাম আরও বেশি ভালো লাগতো। তো খুবই সুন্দর ওয়েদার হয়ে গেছে। আবার চলে আসলাম হ্যাঙ্গিং ব্রিজে। এই দেখো খুব সুন্দর ঝর্ণার আওয়াজ, সাথে খুব নড়ছে ব্রিজটা। কি সুন্দর। এই দেখো কি সুন্দর ঝর্ণা। তো গাইস এইটা হচ্ছে সুলতানি খোলা লোকাল সাইট সিন ভিউ পয়েন্ট। দেখো সব চার্ট আছে এখানে, এখান থেকেই আগেবার উঠলাম। তো আমাদের মুড়ি খাওয়া এখন শেষ হলো, আর শেষ হয়ে আমি জাস্ট ব্যালকনিতে আসলাম যে দেখি কি অবস্থা। এই দেখো খুবই সুন্দর ওয়েদার, সুন্দর গাছ লাগানো আছে। যাই হোক, তো এখন এখানে বসবো কিছুক্ষণ, তারপরে রাতে ডিনার করব। তো সময় কাটিয়ে রাতে ডিনার করে সকালে আবার ঘোরার প্ল্যান আছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং গাইস। ও এটা হচ্ছে নেক্সট ডে, আর সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। তো চা খাচ্ছি আর ভিউ দেখছি, খুব সুন্দর ব্যালকনিতে বসে। একটু পরে যাব নিচে হাঁটতে, প্রায় শেষের দিকে।
গাইস, তো ওইখানে বসেছিলাম, এই তো নিচে চলে আসলাম। এই দেখো, এইখানে একটা জিনিস দেখলাম, গাছের পাতায় পাতায় কি সুন্দর জল জমে আছে। তো যাই হোক, এখন চলো যাই বাইরের দিকে, একটু হেঁটে আসি। কি সুন্দর চারিদিকে গ্রিনারি, দেখেই খুব ভালো লাগছে। অনেকদিন পরে এরকম গ্রিন গ্রিন দেখছি। এইখানে দিনের বেলাও অন্ধকার লাগে, মানে এইখানে কতটা আলো, তো যখনই ওই দিকে যাব তখনই অন্ধকার হয়ে যাবে। ওই দিকে তো আরও বেশি অন্ধকার। মোবাইলে তাও একটু অটো অটো এনহ্যান্স করা আছে। তো গাইস, আমরা ওইখান থেকে এখন নিচের দিকে শর্টকাট রাস্তা, ওই লোকটা আসলো ওই দিক দিয়ে শর্টকাট করে, শর্টকাট হয়ে নিচের দিকে শর্টকাট আছে হয়তো। আচ্ছা, এটাও হয়তো শর্টকাট, কি বলতো, ওই যে পাশ দিয়ে যেটা আছে রাস্তা, নিচের দিকে যাচ্ছে, একটু হেঁটে আসি আমরা। ওই লোকটাকে দেখলাম, বাস আসছে, ভাবলাম আসছে হয়তো, শর্টকাট দিয়ে চলে গেল উপরের দিকে। আর কি ঘন ফরেস্ট। এমনি এই জায়গাটায় সকাল সকাল খুব সুন্দর রোদ আসে, যেটা আমরা আছি। তো আজকে যেহেতু মেঘলা আকাশ, পুরো আকাশ ঢাকা, তো সেই জন্য রোদ তো নেই, পুরো চারিদিকে মেঘ মেঘ হয়ে গেছে। এখন মনে হচ্ছে এখনই সকাল হলো। নিচে যাই দেখি কি আছে। নিচে যাবো না উপরে যাবা? চলো নিচে একটু যাই, তারপরে উপরে যাবো। পুরো ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে, স্লিপ না করে দেখো সব। অ্যাকচুয়ালি পাতটা ভালো, কিন্তু পাতাগুলো আছে না, পাতাগুলো তো স্লিপ করতে পারে। এদিক দিয়ে আসবে না গাড়ি, ওই রাস্তা দিয়ে, ওটা রাস্তা, ওই ওই যে ওই পাশ দিয়ে তো রাস্তা, শর্টকাটে। এটা অনেকেই অনেকটাই বড় রাস্তা ছিল, পরে ওটা করা হয়েছে, ওই জন্য ওটা অ্যাকচুয়ালি এটা খাড়া চড়া রাস্তা আর কি। ওইটা হচ্ছে একটু ফ্ল্যাট টাইপের করা হয়েছে। ময়ূর না, এটা অন্য পাখি। ময়ূরটা চলে আসলাম রাস্তায়। চলো উপরের দিকে যাই। তো গাইস, এখন দেখো উপরের দিকে চলে যাচ্ছি। রাস্তা আছে, এখানে একটু খোলামেলা আছে, গাছটা হয়তো ঝড়ে এখানে ডালটা ভেঙে গেছে, খোলামেলা। দেখো নিচটা কি ঘন জঙ্গল। ইতিহাসটা আগের রাস্তা, এটা শর্টকাট, কিন্তু এখন ঘুরে ঘুরে আসছে, জন্য লং হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে অবশ্য, ভালো। একবারে একদম সোজা রাস্তা ছিল একদম। ভাবো এখান থেকে কোথার থেকে আসছে রাস্তাটা, একদম নিচ থেকে সোজা একদম উপরের দিকেই, অনেকটা সিটংয়ের মতো। সিটংয়ে এরকম এরকম রাস্তা দেখা যায়। এখানে চলে আসলাম, বাড়ি ওটা। এখন দেখি উপরে যাই, উপরে গিয়ে দেখি, তো আরো ঘন জঙ্গল। গাইস দেখো, ওখান থেকে ট্রেকিং করতে করতে অনেকটা উপরে চলে এসেছি। বাইকের আওয়াজ শুনে ঠিক করা যাচ্ছে কতটা খাড়া ঢালু আছে। তো এখন একটু একটু গরম গরম লাগছে, যদিও ওয়েদারটা খুব ঠান্ডা, তাও গরম গরম লাগছে দেখো। আর সামনে তো আরও বেশি খাড়া ঢালু আছে। এইখানে জন্তু জানোয়ারের তেমন ভয় নেই, কিন্তু আবার আছেও বলা যায়। হাতি আসে মাঝে মাঝে, তো এটাই। হরিণ টরিণ তো দেখিনি। এখন শুনছি রাতেবেলা হাতি বের হয়েছিল, তো রাতেবেলা বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমি আর বের হইনি, বেরোতে ইচ্ছে করেনি। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কে বের হবে। রাতেবেলা শুনছি একটা কি দুটো হাতি বের হয়েছিল। তো এখন
যাচ্ছি উপরের দিকে, অনেকটা আসলাম। সামনে আরো ঘন জঙ্গল, ওই দেখো ওইখানে কি নিচু। দৌড়াতে পারবো তো হাড়ি দাঁড়া করলে? না। কেন? কালকে একটা ছেলেকে দেখছি ওই দিক থেকে দৌড়ায় মানে দৌড়াচ্ছে আর কি, বিকেলবেলা দৌড়ায় না, ওই ট্রেকিং করছে না, দৌড়াচ্ছে, শুট বুট পরে, স্পোর্টস শু পরে, হাফ প্যান্ট পরে দৌড়ায় দিক দিয়ে উঠছে। কেন দৌড়াই? আমরাও দৌড়াই। দৌড়াই। হ্যাঁ দৌড়াই আমরাও। আমার দৌড়াতে পারবা তুমি? তোমাদের স্পোর্টস শু পরে আসুন, আমারটা স্পোর্টস শু, আমি দৌড়াতে পারবো। আর কিছুটা যেতে হবে, আরো 1 কিলোমিটার গেলে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। তো গাইস, অনেকটা গেছিলাম আমরা, তো এখন আবার ব্যাক করছি। বৃষ্টি শুরু হলো, আমরা যেহেতু গাছের ছায়াতে আছি, চারিদিকে এত গাছ, ওই জন্য বৃষ্টিটা হচ্ছে আমাদের গায়ে লাগছে না, কিন্তু বৃষ্টি পড়ছে 2-1 ফোঁটা। তো ওই জন্য যদি জোরে আসে তখন তাহলে ভিজে যাব, কারণ এখান থেকে রুমটা অনেকটা দূরে। তো ওই জন্য যাচ্ছি নিচে। আর যেহেতু নিচে যেতে হবে, তো নিচে ফার্স্ট দৌড়ানো যায় না, একবার পড়ে গেলে একদম খুবই লাগবে, ছুলে যাবে হাতে পায়ে। তো ওঠাটা ইজি বেশি, মানে হেঁটে হেঁটে ওঠা ইজি বেশি, দৌড়ে নামা খুব কঠিন এখানে। আর খুবই খাড়া ঢালু আছে, ওই জন্য আস্তে আস্তে তাড়াতাড়ি বৃষ্টি যা জোরে আসার আগে চলে যাচ্ছি। যদিও বৃষ্টি মনে হচ্ছে আসবে না, তাও চলে যাচ্ছি আমরা রুমে। তো টাটা। তো গাইস, এখন সবাই রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এখন বেরোচ্ছে গাড়ি, এই তো গাড়ি বেরোচ্ছে, আমরা এখন বেরোবো। তো এখন প্রায় 11:30 বাজে। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন যাব আমরা বাগড়াকোট। তো বাগড়াকোট থেকে ঘুরে আবার রিটার্ন করব বাড়িতে। তো ব্লগটা দেখতে থাকো।
দাঁড়ালাম, আর পুলিশ আসছিল, বলছে যে না, দিকে যেতে দেবে না, যেহেতু ওইদিকে ধস নেমে ভেঙে গেছে কিছু রাস্তা, ওই জন্য আর যেতে দিচ্ছে না। তো যাওয়ার সময় তোমাদেরকে আবার ভিডিওতে দেখাবো। এখান থেকে পুরো টাউনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, মাংকি কলা নিচ্ছে তো। হ্যাঁ, কলা। দেখছো মাংকি কলা খায়। হাই। তো গাইস, এখানে দাঁড়ালাম, রেস্ট করলাম, ওইদিকে বললাম যেতে দিচ্ছে না পুলিশে। আর সবাই খাওয়া দাওয়া করে নিল, জুস, আনারস, মোমো, ফুচকা। তো এখন বেরিয়ে পড়বো এখান থেকে সোজা যাব বুদ্ধ মনিস্ট্রি আছে, গরুবাথান ওদলাবাড়ি পার করে একটা বুদ্ধ মনিস্ট্রি আছে, তো ওইখানে যাব। ওই যে দেখো, হ্যাঁ ওটাই তো দেখছি। ওহো, মনিস্ট্রিতে এখন যাচ্ছি, দেখো। তো গাইস, আমরা ঘুরে চলে আসলাম ভিতরে, যেহেতু ভিডিও নট অ্যালাউড, তো সেই জন্য ভিডিও করিনি, ছবি নিয়েছি। তো এখন যাব আমাদের নেক্সট লোকেশন, চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশন, মালবাজারে হনুমান মন্দির, বিখ্যাত হনুমান মন্দিরে। তো এখানে হয়তো ভিতরে ভিডিও তোলা অ্যালাউড নেই, যদি ছবি তোলা অ্যালাউড থাকে আমি ছবি তুলবো কিছু, দেখো। তো গাইস, ব্লগটা দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা গাইস।